গতকাল থেকে একটি খবর যেটা শুনতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা দেখতে পাচ্ছি যে বিহারের যে এসআইআর হয়েছিল, সেই এসআইআর শেষ হয়েছে 26শে জুলাই। অর্থাৎ বিহারের এসআইআর নিয়ে সুপ্রিম কোর্ট থেকে এবার একটি কড়া নির্দেশ দেওয়া হয়েছে। বিহারের এসআইআর এ এইবার থেকে আধার কার্ড বৈধ, যেটা একটি নিউজ পত্রিকা, ডিজিটাল নিউজ পত্রিকার একটি অংশ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে আমি পত্রিকার কিছুটা অংশ পড়ে আপনাদের শোনাবো, তারপরে যাচাই করব যে বিহারের এসআইআর নিয়ে সত্যি কি আধার কার্ড বৈধ, অর্থাৎ আধার কার্ড থাকলে আপনার ভোটার লিস্টে নাম থাকবেই এমনটা, নাকি এই ঘটনাটি সম্পূর্ণ ভুয়ো বা মিথ্যা। যেখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বিহারের এসআইআর আধার কার্ড বৈধ, বাদ যাওয়া 65 লক্ষের নাম ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনকে সুপ্রিম কোর্টের তরফ থেকে। এবং যেটা আরো নিচে একটি অংশ ওই বলা আছে যে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে বিহারের এসআইআর এ আধার কার্ড বৈধ। তাহলে এইবার থেকে আধার কার্ড থাকলেই তাহলে ভোটার তালিকা থেকে যে ভুয়ো ভোটারের নাম বাদ যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এই রকমটাই তো আপনারাও মনে করতে পারেন। যে যেভাবে খবর চারিদিকে ছড়াচ্ছে যে বিহারের এসআইআর নিয়ে এবার আধার কার্ডটাকে বা আধার কার্ডকে বৈধতা দেওয়া হয়েছে, আদৌ কি সেরকম? তো আমি আরো একটি নিউজ পত্রিকা আছে, তাদেরই একটি অংশ আমি আপনাদের সামনে তুলে ধরাতে বা দেখানোর চেষ্টা করব, তারপরে আরো আসবো বিস্তারিত ব্যাখ্যাতে। আধার প্রামাণ্য নথি, অর্থাৎ আপনার যদি ভুয়ো ভোটারের নাম বা ভোটার তালিকা থেকে যে নাম, সেই নাম যদি বাদ চলে যায়, তাহলে আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে আপনি প্রাথমিকভাবে দেখাতে পারবেন বা বলতে পারবেন যে আপনার কাছে আধার কার্ড আছে। সেটা যদি থাকে তাহলে আপনি আবার নতুন করে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনার যদি ভোটার তালিকা থেকে বা যে ভুয়ো ভোটারের নাম বা যে অবৈধ ভোটারের নাম হিসাবে বাদ চলে যায়, আপনার কাছে যদি প্রাথমিকভাবে আধার কার্ড থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। কখনো এটা বলা হয়নি যে আধার কার্ড থাকলেই আপনার ভোটার লিস্টে নাম তুলে দেওয়া হবে, তবে সেটা যাচাই করবে নির্বাচন কমিশন। সেটা যাচাই করার পরে যে আপনি আদৌ ভারতের নাগরিক কিনা এবং কবে এসেছেন আপনার ওই এলাকার, অর্থাৎ যে নির্বাচন কমিশনের যে অর্থাৎ আপনার যে ভোটার তালিকায় নাম তোলার জন্য যে যে আর অন্যান্য ডকুমেন্ট সেইগুলো আছে কিনা, সেইগুলোকে যাচাই করা হবে। তারপরে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন যে ভোটার লিস্টে আপনার নাম থাকবে কি থাকবে না। কিন্তু আপনার কাছে প্রাথমিকভাবে যদি আধার কার্ড থাকে, যেখানে পরিষ্কার যেখানে দেখতে পাচ্ছেন যে আধার প্রামাণ্য নথি, নাম বাদ গেলে করা যাবে আবেদন। অর্থাৎ আপনার যদি ভোটার তালিকা থেকে নাম বাদ যায়, তাহলে আপনার কাছে যদি প্রাথমিকভাবে আধার কার্ড থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। কখনো বলা হয়নি যে আধার কার্ড থাকলেই আপনার ভোটার লিস্টে নাম তুলতে বাধ্য হবে নির্বাচন কমিশন। আপনার আধার কার্ডে নাম বা আপনার যদি আধার কার্ড থাকে, আপনি যদি আবেদন করেন তাহলে সেটা খতিয়ে দেখবে নির্বাচন কমিশন। অর্থাৎ আপনার ভোটার তালিকায় নাম সংযোজন করা যাবে কি যাবে না, আরো অন্যান্য যেসব নথি আছে সেগুলো যাচাই করবে নির্বাচন কমিশন। তবে প্রাথমিকভাবে যদি আপনার কাছে আধার কার্ড থাকে তাহলে আপনি আবেদন করবেন বা আপনার আবেদন করার যোগ্যতা থাকবে। তবে এক্ষেত্রে একটা কথা বলতে গেলে যে নির্বাচন কমিশনের একটাই সুবিধা হলো, অর্থাৎ বিহারে মনে করুন 65 লক্ষ ভুয়ো ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে গেছে। সেক্ষেত্রে যদি সবাই আবেদন করতে যায়, তার মধ্যে ধরে মনে করুন যে 20 লক্ষ ভোটার যারা মারা গেছে তাদেরও ভোটার তালিকায় নাম ছিল, আর যে বাদবাকি যে ভোটার তারাও নতুন করে আবার আবেদন করতে পারেন। তো সবাই যদি আবেদন করে তাহলে নির্বাচন কমিশনের ক্ষেত্রে একটা অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকছে। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট থেকে যেটা বলা হয়েছে যে আধার কার্ড, অর্থাৎ প্রাথমিকভাবে যদি আপনার কাছে আধার কার্ড থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে নির্বাচন কমিশনের ক্ষেত্রে এক প্রকার বলতে গেলে সুবিধাই হলো। তাহলে আপনাকে যদি আবেদন করতে হয়, আপনার যদি ভোটার তালিকা থেকে নাম বাদ চলে যায়, তাহলে আবেদন করতে হলে আধার কার্ডটাকে প্রাথমিকভাবে আপনাকে থাকতেই হবে। গত কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের তরফ থেকেও একটি বক্তব্য বা বলা হয়েছিল যে নাগরিকত্বের প্রমাণপত্র আধার নির্বাচন কমিশনের অবস্থানের সায় সুপ্রিম কোর্টের। অর্থাৎ যে নাগরিকত্বের প্রমাণপত্র নয় আধার কার্ড, নির্বাচন কমিশনের অবস্থানে সায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ শুধুমাত্র আপনার কাছে আধার কার্ড থাকলেই যে আপনি ভারতের নাগরিকত্ব বা ভারতের নাগরিকত্ব সেটা প্রমাণ করা যাবে না। সেই যে নির্বাচন কমিশনের যে যুক্তি ছিল সেই যুক্তিতেই সায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু যে খবর শোনা যাচ্ছে তারপরে আবার নির্বাচন অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে বলা হচ্ছে যে আধার কার্ড থাকলে আপনার বৈধভাবে ভোটার লিস্টে নাম তুলতে বাধ্য হবে, এমনটা নয়। অর্থাৎ আপনার কাছে যদি আধার কার্ড প্রাথমিকভাবে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে আরো একটি জিনিস পরিষ্কার করে দেওয়া হয়েছে, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাদের সেই তালিকা প্রকাশ করতে হবে। এইটা এক প্রকার বলতে গেলে নির্বাচন কমিশনের এক প্রকার সুবিধাই হলো। অর্থাৎ আপনার এলাকায় বা আপনার
পঞ্চায়েতে যদি কোনো বা নাগরিকের ভোটার তালিকা থেকে নাম বা বাদ পড়ে যায় এবং সেটা যদি নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে প্রকাশ করে, তাহলে একটা সম্মান হানির একটা ব্যবস্থা বা সম্মানহানির একটা অবস্থা তৈরি হচ্ছে। অর্থাৎ আপনার নাম হয়তো আপনার যে আশেপাশের এলাকার যে মানুষ, সাধারণ মানুষ আপনার চারপাশে, তারা জেনে যাবেন যে আপনি অবৈধ। তখন জিনিসটা একটা চক্ষু লজ্জার মতো একটা অবস্থা বা পরিস্থিতি তৈরি হবে। তো সেক্ষেত্রে যদি নির্বাচন কমিশন এটা প্রকাশ করতো আগে থেকেই, তাহলে একটা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একটা প্রশ্নচিহ্ন তৈরি হতো, যে যাদের নাম বাদ পড়ে গেছে তাদের আপনি নাম প্রকাশ্যে আনছেন, সাধারণ মানুষের সচক্ষে আনছেন, তাদের একটা সম্মানহানির একটা আশঙ্কা থাকছে। এক্ষেত্রে যেহেতু সুপ্রিম কোর্টের তরফ থেকে এক প্রকার কড়া নির্দেশই দেওয়া হলো যে যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের কারণ দেখিয়ে তাদের নাম প্রকাশ করতে হবে, তাহলে আশেপাশে আপনার সবার যে আপনার পঞ্চায়েতের হোক বা আপনার আপনি যেখানে থাকেন আপনার আশেপাশে যাদের নাম ভুয়ো ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার হিসাবে বাদ পড়বে ভোটার লিস্ট থেকে, তো তাদের বিষয়ে সবাই জানতে পারবে যে এই সব লোকেদের নাম বাদ পড়েছে, এবং তাদের নাম যদি আবার নতুন করে সংশোধন বা সংযোজন করা হয়, তাহলে কি জন্য সংযোজন করা হয়েছে, কিভাবে করা হয়েছে, সেটাও নিয়ে তারা নানা বা বিভিন্ন প্রশ্ন তুলতে পারবে সাধারণ নাগরিক বা আপনার যেসব এলাকার যে ভুয়ো ভোটার তালিকার সংশোধনের কাজ হবে, তো সেখানকার মানুষও যাদের নাম আবার সংযোজন করা হবে সে বিষয়েও তারা প্রশ্ন তুলতে পারে, যাদের যেহেতু আগে তাদের বাতিল করে দেওয়া হয়েছিল আবার নতুন করে সংযোজন করা হয়েছে। তবে যেটা বলা হচ্ছে বা ছড়ানো হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে বিহারের এসআইআর থাকলে বা এসআইআর এ আধার কার্ড থাকলেই যে আপনি বৈধ, এমনটা নয়। অর্থাৎ আপনার কাছে যদি এক কথায় বলতে গেলে আধার কার্ড থাকে, তাহলে আপনি নির্বাচন কমিশনের কাছে যে আপনি ভারতীয় ভোটার বা ভোটার তালিকায় নাম তোলার জন্য প্রাথমিকভাবে আবেদন করার যে গ্রহণযোগ্যতা অর্জন করছেন, এবার নির্বাচন কমিশন সেটা খতিয়ে দেখবে। আপনি যেখানে থাকেন সেখানে গিয়ে তারা সার্ভে করবে এবং আরো অন্যান্য তাদের যে ভেরিফিকেশনের প্রসেস আছে সেইগুলোকে অবলম্বন করবে এবং দেখবে যে আপনি আদৌ ভারতীয় বা যে এলাকার জন্য ভোটার লিস্টের নাম তোলার জন্য আবেদন করেছেন সেখানকার ভোটার কিনা। তারপরে সিদ্ধান্ত যেটা নেওয়ার সেটা নির্বাচন কমিশনের তরফ থেকে নেওয়া হবে। যেভাবে তুলে ধরা হচ্ছে যে বিরোধীদের অর্থাৎ সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে যে নির্দেশ এক প্রকার দেওয়া হয়েছে, সেটা এক প্রকার বিরোধীদের বড় জয় করে যেটা দেখানো হচ্ছে, সেটা বলতে গেলে নির্বাচন কমিশনেরই সুবিধা করে দিয়েছে। তবে বাংলাতেও অর্থাৎ পশ্চিমবঙ্গেও যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর হওয়ার একদম দোরগোড়ায়, কি বলবেন আপনারা, যেটা বিহারের এসআইআর এ বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে আধার কার্ড বৈধ বলে যে খবর ছড়ানো হচ্ছে এবং যেটা সুপ্রিম কোর্টের তরফ থেকে অর্থাৎ সুপ্রিম কোর্টের যে ডিভিশন বেঞ্চের তরফ থেকে যেটা বলা হয়েছে যে আধার কার্ড থাকলে আপনি প্রাথমিকভাবে ভোটার তালিকার যে আবার নতুন করে যদি আপনার ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ে যায় নতুন করে আবেদন করতে পারবেন, সেটাই বলা হচ্ছে। কিন্তু যেভাবে ছড়ানো হচ্ছে, তো আপনারা কি বলবেন এইসব বিষয় নিয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন না চিন্তা টিভি।